নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নিউজ ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আজ রয়েছে আমাদের ফিস্ট। তো আমি এবার যাব সহেলিদের বাড়ি। এই যে চলে এসেছি সহেলিদের বাড়িতে। এবার এখন এখানে সব রান্নার যন্ত্রপাতি নিয়ে আমি রেডি। আর এখানে এসেছে এই যে শুভ আমাদের। এবার যাব আমরা সবাই মিলে সুন্দরবন, কারণ আমরা ঠিক করেছি সবাই মিলে সুন্দরবনেই ফিস্ট করব। তো সহেলির বাড়ি থেকে সুন্দরবন কাছেই, তো হেঁটেই যাব আমরা সবাই। এই যে চলে এসেছি একটা সুন্দর বনে। এবার এখানে দেখতে পাচ্ছেন তো সহেলি আগে থেকে সব কিছু পরিষ্কার করে একদম রেডি করে রেখেছে। একটা ত্রিপল পেতেছে, ওখানেই বসে সব কিছু হবে। তো এখানে আমি আর সহেলি বসে গেছি রসুন আর আদা ছাড়াতে। এখনো সবাই এসে পৌঁছায়নি এমন, জানেন। আমরা দুজনেই এসেছি আগে, আর বাকি বন্ধুগণ যে কখন এসে পৌঁছাবে কে জানে। তাদের আশায় থাকলে আমাদের আজকে আর রান্নাই হবে না। তাই আমি আর সহেলি আগে এসে ঝটপট করে রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। এখানে আমি আর সহেলি এখন বসে ছাড়াচ্ছি রসুন। তারপরে ওরা এখন আসুক এক এক করে। ফিস্টে তো সবাই একসঙ্গে এসে হাজির হয়নি। আমি, সহেলি আর শুভ ছিলাম। এই যে আর একজন আসছে, সায়ন্তিকা। এবার আরও একজন এসে গেল। এবার একটু যেন মনে হচ্ছে ভালো লাগছে। আর ফিস্টে আমাদের যা কিছু দরকার ছিল, ওই রান্নার যা কিছু জিনিসপত্র সব আমি, শুভ, সহেলি আর মিলে তিনজন মিলে যাওয়া আসা করে সহেলিদের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি সব। এবার 4 জন হয়ে গেল। এবার যেন মনে হচ্ছে একটু ভালো লাগছে। এই যে ফিস্টে আরেকজন এসে হাজির হয়েছে, কিন্তু ওর আশাটা আমি ক্যাপচার করতে পারিনি। তো এখানে উনি এসেই আগে মুড়ি মাখাতে বসে গেছেন। খুব জোরে নাকি খিদে পেয়েছে, হয়তো আগের দিন থেকে উপোস করে আছে, জানেন তো। আজকে ফিস্টে সবাই মিলে একসাথে খাবো বলে। তো এসেই আগে মুড়ি মাখানো শুরু করে দিয়েছে। মুড়িতে ছিল চপ, আলুর চপ, শসা, পেঁয়াজ, গাজর, চানাচুর, এই সমস্ত দিয়ে চলছে মুড়ি মাখানো। তারপরে আমরা এদিকে এখনও লেগে আছি কাটাকাটিতে। তারপর মুড়ি মাখানো হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে মুড়িটা আগে খাওয়া দাওয়া করব, তারপরে বসাবো রান্না। চলুন মুড়িটা আগে ঝটপট খেয়ে নিই। আর এই যে এখানে আর একজন আসছেন, বাবা। আমরা ঠিক করেছি যে সবার লাস্টে আসবে তাকে দিয়ে বাসন মাজবো লাস্টে। যেমন শেষে আসা সবার শেষে, তেমন সে শেষে বাসন মেজে তারপরে বাড়ি যাবে। আর জানেন তো, আমরা সবাই স্কুল ফ্রেন্ড। আমাদের এই সবার বন্ধুত্ব 8-9 বছরে। তো আমরা প্রতি বছর এই স্কুল শেষ হওয়ার পর আর তো সবার সঙ্গে দেখা হয় না। আর কলেজেও পড়েছি সবাই যে যার মতো, সবাই আলাদা আলাদা। তো আমরা সেই জন্য বছরের একটা দিন এরকম ঠিক করে সবাই মিলে একসাথে ফিস্ট করি, যার জন্য সবার সঙ্গে একটু যোগাযোগটাও থাকলো আর সম্পর্কটাও সবার সঙ্গে একটু ভালো থাকলো। আর খুব মজা করি আমরা এই সবাই মিলে, জানেন তো। এখানে আর একজন মিসিং রয়েছে, সে হচ্ছে আমাদের সাহা বাবু, সুমন সাহা। সে থাকলে আরও একটু বেশি মজা হয় আমাদের। তোকে খুব মিস করছি রে বাবু। আর তুই আসলে আমরা আবার ফিস্ট করব, নো প্রবলেম। আর আমি এখানে যার কথা বলছি, ও হচ্ছে একজন সৈনিক, আমাদের দেশের জন্য কাজ করে। তো ওকে নিয়ে আমরা সবাই গর্বিত। আর সুমন, তুই যখন আমার ভিডিওটা দেখবি, অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাস, যাতে আমার ইউটিউব ফ্রেন্ডসরা তোকে চিনতে পারে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আরো দুজনে আগমন। হ্যালো, হ্যাঁ সব পরিষ্কার। এই যে এইবার আমাদের ফিস্টে সবাই হাজিরা দিয়ে দিয়েছে। আর সহেলি এখানে করছে চিকেন ম্যারিনেশন। আমি এইবারের ফিস্টে ম্যারিনেশনের পার্টটা আমি আর নিইনি, জানেন তো। এবারে সবটা সহেলিই করেছে। যে চিকেন কষাটা হবে সেটা সহেলি এখন করছে ম্যারিনেশন। আর ফিস্টে কি বলুন তো, আমরা 3 জন মেয়ে আর ওরা সবাই ছেলে। মেয়ে হলে কি হয়, ফিস্টে সমস্ত কাজ, রান্না বান্নার কাজ সব কিছু মেয়েদেরকেই সবটা দেখতে হয়। আর ছেলেরা যে কাজ করে না সেটা বলবো না, ওরা সমস্ত কিছু, এই যে গ্যাস লাগিয়ে দেওয়া, ওভেনের সাথে গ্যাসটা কানেক্ট করে দেওয়া, তারপরে জল আর সব কিছু বয়ে নিয়ে আসা, এগুলো ওরা খুব ভালো করে। এর পরের বার থেকে আমরা বসবো, আমরা বসে বসে মজা করব। ওরা যেমন বসে বসে ফোন ঘাটে সবাই, আমরা বসে বসে এরকম করব। আর পরের বার থেকে ছেলেদের দিয়ে রান্না করাবো ভেবেছি।
আর এখানে এটা সহেলি করছে চিকেন পকোড়ার ম্যারিনেশন। আর আমি ওখানে এখনও কেটেই চলেছি। আমাদের এখনও কাটাকাটিও এখনও শেষ হয়নি। মুড়ি খাওয়া হলো, খেয়ে তারপরে আবার এই যে যেগুলো বাকি কাজ ছিল সেগুলো করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 12টার মতো, এত বেলা হয়ে গেছে। আমরা এখনও রান্না বসাইনি, কখন কি হবে সব ভগবান জানে। আর এখানে আর একটা কাজের ছেলে আর একজন, সে কি সুন্দর কাজ করছে। আর এখানে এই মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কাজ না করে না অনেক কাজ করেছে, করেই হাঁপিয়ে গেছে, যার জন্য দাঁড়িয়ে রয়েছে। সহেলির এই যে এখানে ম্যারিনেশনও হয়ে গিয়েছে। এবার মনে হয় সব কিছু জোগাড় হয়ে গিয়েছে রান্না করা, এবার শুধু গ্যাসটা জ্বাললেই হবে। এই যে আমাদের রাঁধুনি এবার রেডি মনে হচ্ছে, রান্না এবার চাপাবে। এই যে কি সুন্দর সাজিয়ে সব জোগাড় করে রেখে দিয়েছি হাতের কাছে। এবার উনুনটা জ্বালালেই, উনান না গ্যাসটা জ্বালালেই এবার পরপর রান্নাগুলো সব হয়ে যাবে। হাতের কাছে সব জোগাড় করা থাকলে রান্না করতে আর কতক্ষণ বলুন, সেই জন্য আগে সব কিছু জোগাড় করে নিয়েছি। এই যে এবার গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এবার ভাজবো পকোড়া। এরপরে এখনও রয়েছে পকোড়া খাওয়া দাওয়া। তারপরে কখন যে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করব সে ভগবান জানে। এখন দুপুর 12টা পেরিয়ে গেছে। আর এখানে আমাদের সবে পকোড়া ভাজা চলছে, মুড়ি খাওয়া দাওয়া শেষ করে কখন যে ভাত টাত রান্না হবে জানি না বাবা। রান্না হচ্ছে এখন আমাদের পকোড়া। তেলে পড়ছে পকোড়ার মতো ভাজা হয়ে যাবে। কর ভিডিওগুলো করেছে। আজকে কিন্তু পকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি হবে। রান্না করলে রান্না না হলে আমার ভালো লাগে। তাই বলা আর প্রপার জিনিস দিতে হবে। এটা তো হলুদ, শালিকে একটু হলুদ দিয়ে দিই, গায়ে হলুদ হয়ে যাবে। और गाले दिए ना दरकार दिते गाल गुलो চিকেন পকোড়া ভাজাটা কমপ্লিট। এখন সায়ন্তিকা ধরেছে খুন্তি, এখন সায়ন্তিকা রান্না করবে। ও ফ্রাইড রাইসের ওই সবজিগুলো সব ভেজে রাখবে। সহেলি এখন গেছে স্নানে, কারণ ও সকালে তখন স্নানটা করে নেয়নি, অনেক দেরি হয়ে গিয়েছিল বলে বলছিল যে পরে স্নান করবো। তো এখন একটু এদিকে রান্নাটা এগিয়ে দিয়ে সহেলি এখন গেছে স্নান করতে, আর সায়ন্তিকা করছে রান্না। এখানে আমি আর আমার বন্ধুরা। ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেওয়ার পর এখন চলছে চিকেনের আলুগুলো ভাজা। তো আমরা চিকেনে তো আলু দেবই, আমাদের সবারই চিকেনে একটু আলু পছন্দ, চিকেনে না আলু হলে ঠিক ভালো লাগে না। এখানে চিকেনের আলু ভাজতে গিয়ে গ্যাসটাই নিভিয়ে ফেলেছে। তারপরে এই যে সুমন এখানে কি সুন্দর স্টাইল নিয়ে গ্যাসটা আবার জ্বেলে দিল, বাবা দারুণ। আর এই যে এখানে ইনি বসেছেন রান্না করতে, একদম পাক্কা রাঁধুনি। এবার রান্নাটা ভীষণ ভালো হবে, ভাজা আলুগুলোর ভীষণ টেস্ট হবে, বুঝলেন তো। কারণ এই যে একটা পাকা রাঁধুনি রান্না করতে বসেছে, যাভাবে খুন্তি ধরেছে সেটা দেখেই মনে হচ্ছে যে কতটা রান্নায় পটু। যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারে। এখন চিকেনের আলু ভাজার দায়িত্বে রয়েছেন মিস্টার সুমন দেবনাথ। মানে এতটাই রান্নাতে পটু যে কিভাবে খুন্তি ধরবে সেটাই বুঝতে পারছে না। এই যে আমাদের নায়িকা আসছে সহেলি, হেলে দুলে স্নান টান সেরে নিয়ে আসছে। বাবা আবার সেজে গুজেও এসেছে দেখছি, ভালো। এই যে ইনি আলুগুলো ভেজে ফেলেছেন, এবার আলুগুলো তুলে নিয়ে এবার কি করবেন কে জানে। তো আপনারা দেখতে থাকুন আমাদের পাক্কা রাঁধুনির রান্না, আর একটু শিখেও নিন।
কিভাবে চিকেনের আলু ভাজতে হয়। মুখটা বেঁকিয়ে আর খুন্তিটাও তার সঙ্গে সঙ্গে বেঁকিয়ে ধরবেন, তাহলেই একদম আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা নেই তো ভিডিওতে, দেখ আমাদের একটু বলেছিলাম না বাবু। তো আবারও সহেলি স্নান টান সেরে এসে আবারও রান্নায় বসে পড়েছে। এখন ফ্রাইড রাইসে দেওয়ার জন্য ওই কাজু কিশমিশগুলো ভাজলো। আর আপনারাও মনে রাখছেন তো আমাদের ফিস্টে কি কি রান্না হচ্ছে আর কি কি হয়ে গেল। সবে চিকেনটা বসানো হচ্ছে, এখনও কত রান্না বাকি, কখন যে হবে। মনে হয় আজকে আমাদের আর দুপুরে লাঞ্চ হবে না, একেবারে ডিনারটা করে বাড়ি যেতে হবে, এটাই মনে হচ্ছে। এইবার শেষমেশ আমি আমাদের খুন্তিটা স্নেহা হাতে রানী পেয়েছি। মাংস কষাচ্ছে, ভাতটা বসাবো। মাংস নয় সরি মাংসর মশলা কষাচ্ছে। আমি এতক্ষণ আমার ম্যামের থেকে শিখে অনেকটা শিখতে পেরেছি, শিখতে পেরে অ্যাট লাস্ট আমি খুন্তিটা হাতে পেয়েছি। ঠিক আছে, তো এটা আমি খুবই করতে ভালোবাসি। ম্যাম আমাকে ভরসা করে দিয়েছে, আশা করি ম্যামের ভরসা আমি রাখতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো করে নাড়ো। এই যে এখানে আবার সহেলি একটা স্ক্যাম করে ফেলেছে, একদম গোলমরিচের গুঁড়োটা কম করে দিতে গিয়ে পুরো প্যাকেটটাই ওতে ঢেলে দিয়েছে। কি হবে জানি না, তুলে নেওয়ার চেষ্টা করছিল, কিছুই করা গেল না, ওই ঝালই খেতে হবে। আর এখানে সহেলি আর সুমন যাচ্ছে এখন ওদের বাড়িতে গিয়ে উনানে ভাতটা করে নিয়ে আসবে, কারণ এখানে গ্যাসে একটা ওভেনে তো রান্না হতে হতে এখনও অনেকটা দেরি হয়ে যাবে। যদি চিকেনটা কষাতে কষাতেই তো কত দেরি হয়ে যাচ্ছে, তারপর আবার আমাদের কাজের ছেলে মনে হয় দেরি করে এসেছে, কিন্তু কাজে জারি রয়েছে, এটাই আমরা অনেক প্রাউড ফিল করি কুণাল তোর জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখ না কমে দিল। সহেলি আর সুমন মিলে ওর বাড়ি থেকে ভাতটা রান্না করে নিয়ে চলে এসেছে, আর এইদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গিয়েছে। এবার এখন চলছে পাঁপড় ভাজা, আর এরপরেও এখনও রয়েছে বেগুনি আর চাটনিটা করা বাকি রয়ে গেছে। ও ঠিকই আছে, কোনো ব্যাপার না, প্রতিদিনই তো তাড়াতাড়ি খাওয়া হয়, একদিন ফিস্টে দেরি করে খেলে কিছু হয় না, বরং ভালোই হজম হয়ে যায়। এই যে এইবার হচ্ছে বেগুনি ভাজা, আর আমি এখানে বেগুনির ব্যাটারটা বানাতে গিয়ে খুবই পাতলা করে ফেলেছি, যার জন্য বেগুনের গায়ে ধরছেই না ভালো করে। ও ফিস্টের রান্না যেমনই হোক তবুও ভালো, বলুন, ফিস্টের রান্না তো যেমন তেমনই হয়, তবুও মজা করে খাওয়া ঠিকই হয়ে যায়, নুন হোক ঝাল হোক যাই হোক। আর এই যে বেগুনি ভাজার পর এখন হচ্ছে চাটনি, এটা হলে তারপর হবে শেষ রান্না বান্নার পর্ব। আর এখানে ছেলেগুলো আবার কোথা থেকে বল পেয়ে গেছে, এবার এদের আর কে আটকায়। এবার বলটা এসে একবার চাটনিতে পড়ে গেলে ব্যাস সব শেষ, তখন এই চাটনি সবাইকে খেতে হবে। এই যে এদের বল এবার পুকুরে পড়ে গেছে, ভাগ্যিস চাটনিতে পড়েনি, বাবা বাঁচা গেছে। মুড়ি খাবে আর কিছু কম হবে না, খেতে পারবি। বড় হাঁড়ি বলে তো আমাদের রাঁধুনি কিছু আপনাদের বলতে চায়, দেখতে পারেন। রাঁধুনি আপনি কিছু বলতে চান? না, রাঁধুনি এখন খুব বেশি ব্যস্ত আছে। ক্যামেরা না, এটা দিবি না। হয়ে গেছে বলে দিচ্ছি। টায়ার্ড মানে কোন দিক দিয়ে? এই যে এই ছেলেটা কালো রঙের জামা পরে আছে, এতটাই গন্ডগোল করছে এসে থেকে। এইদিকে আমাদের রাঁধুনি প্রশংসা শুনে আনন্দে গদগদ হয়ে এখানে নাচ শুরু করে দিয়েছে। এখনো খাওয়া হয়নি, আমরা আসুন আমাদের ফিস্টের মেনু আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট আছে আমাদের আচ্ছা বেগুনি, স্যালাড, রাইস, চিকেন, হ্যাঁ লোহার কড়াইয়ে চিকেন, এটা চাটনি, হ্যাঁ ঠিক আছে, পাঁপড় পাঁপড় আছে, এতে মিষ্টি। ডিজিটাল একটা গাছ ভাঙ কলা দেখো আমরা খেতে চাইছি, খেতে দিচ্ছে না। এটা আমার। এই যে এইদিকে ইনি আবার মাঝখানে একবার গায়েব হয়ে গিয়েছিলেন, এই যে আসছেন।
ও গিয়েছিল ডাক্তার দেখাতে। আর তারপরে এই যে মিষ্টি নিয়ে হাজির হয়েছে। খেতে বসে পড়ে এদের এখন মনে পড়েছে যে ছবি তোলা হয়নি। এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এখন ছবি তোলা হলো, এবার খাওয়া দাওয়া হবে। এখন বাজে প্রায় 4টের মতো, সবে আমরা খেতে বসেছি। দেখি এবার কখন খাওয়া দাওয়া শেষ করে উঠতে পারি। ওই দেখ না, না এই কাট করছে এটা তো। এইদিকে তাকা আদিত্য। শুভ শুভ, হ্যাঁ তোমাকে দেখো। এই যে এটা হচ্ছে আমার পাত। আমার পাতে সব কিছু দিয়ে দেওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগছিল। চলুন এবার ঝটপট খেয়ে নিই, ভীষণ জোরে খিদে পেয়েছে। চলুন এবার খাওয়া দাওয়াটা শেষ করি। আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন, তবু একবার বলে দিই আজকে ফিস্টে কি কি খেলাম আমরা। তো সকালে এসে আমরা সবাই মিলে খেয়েছিলাম মুড়ির চাট, আর তার মধ্যে ছিল চপ, আলুর চপ, শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, চানাচুর। তারপরে খেয়েছি চিকেন পকোড়া। তারপরে কি খেলাম, তারপরে খেলাম একেবারে লাঞ্চে খেলাম, প্রথমে ছিল ফ্রাইড রাইস, তারপরে চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, আর শেষ পাতে মিষ্টি, গুড়ের রসগোল্লা আর গুড়ের সন্দেশ দিয়ে আজকে আমাদের ফিস্টের খাওয়া দাওয়া মহাভোজ শেষ করলাম। জানেন তো ফিস্টে এত দেরিতে খাওয়া হয়েছে, আবার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা একেবারেই লাঞ্চ আর ডিনারটা রাতের সেরেই নিলাম, আর কিছু খাওয়াই যাবে না। তো এখানে সমস্ত খাওয়া দাওয়া শেষ। এখানে সবকিছু সবাই রান্না কেমন হয়েছে একটু ফিডব্যাক দিস প্লিজ। দাঁড়া, এই যে রাধুনি, এই রাধুনি এদিকে, এই যে রাধুনি এবার বলবে ওরা সবাই রান্না কেমন হয়েছে। কেমন হয়েছে রান্না, কেমন সবাই বলো, সবাই সবাইকে থ্যাংক ইউ। খুবই সুন্দর। ঠিক আছে, আবার আবার হবে, আবার হবে। ওখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে এখন পুরো সন্ধে হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 6টার মতো। তো আমরা ভীষণ সবাই ক্লান্ত, এখানে সবাই বসে পড়েছে ক্লান্ত হয়ে। এরা ক্লান্ত হয়ে গেলেও এদের ফোন ঘাঁটা, বাবা এদের ফোন ঘাঁটতে কোনো ক্লান্তিই নেই। এই যে এখন সহেলি বানাবে কফি, যার জন্য কফি পাউডারটা এরকম করে চিনি আর গরম জল দিয়ে এরকম করে একটা, কি বলবো এটাকে, কিছু একটা বলে, যাই হোক সেটা বানিয়ে নিচ্ছে, নিয়ে এবার বানাবে কফি। তো এবার কফিটাও কিভাবে বানাচ্ছে সেটাও একটু দেখে নিন, শিখেও নিন, আর কি করবেন। আমার এই ব্লগ থেকে আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন, বুঝলেন তো। এই যে রান্না করা শিখে নিলেন, আজকে কত কিছু রান্না করা শিখলেন বলুন তো। আবার শেষে কফি করাটাও দেখিয়ে দিলাম, সেটাও শিখে নিলেন। এর জন্য একটা লাইক তো বানতা হয়, তাই না? তাহলে আপনারা লাইক দেন না কেন? আপনারা ভিডিও দেখেন তবু একটা লাইক দেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটির নিচে একটা লাইক বাটন রয়েছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। এই যে এইদিকে গল্প করতে করতে আপনাদের সাথে এখানে সহেলির কফি করা কমপ্লিট। সহেলিকে দেখতে এসেছো তো? কই গো মা, একটু কেটে দেখাও। নাও দেখি চুলটা খোলো। আজ আমি এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি, 1 কাপ কফি দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আরও এইরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। টাটা।